দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। কয় শ্রেণী? এক নাম্বার হলো মুশরিক। এক নাম্বার কি? মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কি করে? শিরক করে। আমাদের সমাজে শিরক আছে না নাই? কিছু শিরক আছে ছোট, কিছু শিরক আছে বড়। অনেকেই তো আছে বড় বড় শিরক করে, মাজারে গিয়ে সেজদা দেয়। এরকম কিছু লোক আছে না নাই? অনেকে আছে বড় বড় শিরক করে, বাবার কদমে গিয়ে সেজদা মারে। আবার কিছু কিছু ছোট শিরকও আমাদের সমাজে আছে। যেরকম ছোট শিরকের মধ্যে একটা শিরক আমরা মাঝে মাঝেই করি। অনেক এলাকা আছে দেখবেন রবিবারের দিনে বাঁশ কাটতে নিষেধ করে, আছে না নাই? আচ্ছা, রবিবারের দিনে বাঁশ কাটা হবে না, যে লোক মানা করলো, ওই লোকের বউ যদি রবিবারে মারা যায় তাহলে কি করবে? বাঁশ ছাড়াই দাফন করবি নাকি? হ্যাঁ, তাহলে এক নাম্বার যাদেরকে আল্লাহ ক্ষমা করবে না এরা হলো মুশরিক। এই দুনিয়াতে আপনি যতই গুনাহ করেন, এই দুনিয়ার মধ্যে যত গুনাহ করেন, আল্লাহ যদি চায় ক্ষমা করবে একমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। শিরক ব্যতীত একটা মানুষের জীবনে যত গুনাহ থাকবে আল্লাহ যদি চায় ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি শিরক করে মারা যায়, কেউ যদি শিরক করে মারা যায় আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। আর দুই নাম্বার হলো মুশাহিন, যাদের অন্তরের ভিতরে আছে হলো হিংসা। অন্তরে কি আছে? আমাদের অন্তরে হিংসা আছে না নাই? জ্বালা পড়া আছে না নাই? কেউ হয়তো একটু ছাদ দিয়ে বাড়ি করতেছে, ও রে বাবা, কে রে, ওই এত টাকা কোন জায়গাত পাইল রে, আর টেনশন ধরে গেছে। এই আরেকজনে হিংসা করতে করতে আর বাড়ি টিন দা ছাওয়ার মতো যোগ্যতা থাকে না, আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজে প্রায় জায়গায় আজকে হুজুরে হুজুরে হিংসা, আজকে নেতায় নেতায় হিংসা। ই আগ গালাচ্ছে, ও আরেক গালাচ্ছে, ই বলতিছে ও এই কাম করলো, ও এই কাজ করলো। হাই রে, হিংসায় আজকে আমরা সয়লাভ। আজকে আমাদের ভিতরে হিংসায় একজন একটু যদি উপরে যায়, ওকে টানে নামানোর জন্য আজকে আমরা অস্থির হয়ে যাই, ঠিক কিনা জোরে বলে? কারো মান মর্যাদার সমাজে আল্লাহ পাক কাক কখন ইজ্জত দিবে এটা বলা যায়? বলেন তো। অনেক সময় ছোট, আপনার চাইতে বয়সে ছোট, দেখবেন আল্লাহ এমন ইজ্জত দিছে যেখানেই যায় সামনের কাতারে চেয়ার পায়, আছে না নাই? জোরে বলেন। এই জন্য যাদের অন্তরে হিংসা থাকবে, এরা যদি আজীবন সারা রাত ইবাদত করে, অন্তরে হিংসা থাকার কারণে আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। বিশেষ করে এই দুইটা অপরাধ মারাত্মক অপরাধ। এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক, দুই নাম্বার হলো অন্তরে হিংসা। আল্লাহ এই দুইটা খারাপ জিনিস থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে আমি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসলেন আমাকে আর আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, আসার পরে ডাকতে থাকেন এই মানুষকে আল্লাহ এত ভালোবাসে, এরপরেও আল্লাহ কেন বললেন মানুষ ধ্বংস হোক? কারণ আছে না নাই? এত ভালোবাসে, এরপরে আল্লাহ ধ্বংস হতে কেন বললেন? এর কারণ আল্লাহ পরের অংশে বলেন, মা আকফারা। এর একমাত্র কারণ হলো মানুষের মধ্যে বড় সমস্যা, মানুষ হলো বড়ই নিমক হারাম। মানুষের সমস্যা, মানুষ কি? নিমক হারাম। নিমক হারাম কাকে বলে জানেন আপনারা? ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক খোর দি নিমক দ্বারা শিকস্তি। আপনি একজনকে নুন খাইতে দিছেন, আমরা কি বলি? মানুষের নুন খাইলে গুণ গাওয়া লাগে, বলি কি না? আপনি একজনে নুন খাইতে দিছেন, নুন খাইয়া আপনার গুণ গাওয়া তো দূরের কথা, ওই বেচারা যে পাত্রে নুন আপনি দিয়েছিলেন ওই পাত্রটা ভেঙ্গে রেখে চলে গেল, এর নাম হলো নিমক হারাম। বুঝতে পারছেন তো? যাকে আপনি কি করলেন? নুন খাইতে দিলেন, গুণ না মানে গাওয়া দূরের কথা, সে লবণদানিটা ভেঙ্গে রেখে গেল, এর আসল নাম হলো নিমক হারাম। মানুষের মধ্যে বড়ই সমস্যা, মানুষ নিমক হারাম।
আল্লাহ বলেন মিন নুতফাতিন খলাকা, এই মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জিনিস থেকে বানাইছি যার আরবি নাম হলো নুতফা। আরবি নাম কি? এর বাংলা নাম না বলাই ভালো, আরবি বলাই তো মোটামুটি সমাজে এখনো পর্যন্ত আছে। আচ্ছা, আমাকে আর আপনাকে আল্লাহ যে জিনিস থেকে বানাইলো, আচ্ছা আপনাদের এলাকায় দুধের কেজি কত করে? 60 টাকা। আমি আর আপনি এমন একটা জিনিস থেকে তৈরি, এটা 60 পয়সা দিয়ে কি কেউ কিনবে? 60 পয়সা দিয়েও কেউ কিনবে না। এমন একটা নিকৃষ্ট নাপাক একটা জিনিস থেকে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো। এই নাপাক জিনিস থেকে বানানোর পর এই 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যত মাখলুক, এই মাখলুকাতের মধ্যে সেরা হলো মানুষ, এই মানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এত মহাব্বত করে ভালোবেসে তোমাকে বানাইলাম, একটা নিকৃষ্ট নাপাক পানি থেকে বানায় এত সম্মান দিলাম, অথচ মানুষ তোমরা আমার হুকুম পালন করার জন্য, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ফজরের নামাজের আজান হচ্ছে, একটাবার চিন্তা করেন ওই সময় মসজিদের দিকে মানুষ কেমন দৌড়ায়? ফজরের নামাজে লোক বেশি যায় না কম যায়? এক কাতার দুই কাতার মুসল্লি, আর বাইরে মুসল্লি খোঁজা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই জন্যই তুমি নিমক হারাম। আমি তোমাকে বানাইলাম, তোমাকে রিজিক দিলাম, তোমাকে হায়াত দিলাম, আর আমি আল্লাহর হুকুম পালন করার জন্য যখন তোমাকে ডাক দেওয়া হয়, ওই সময় তুমি আমি আল্লাহর নির্দেশ পালন করার জন্য তুমি দৌড়ায় আসো না। অথচ এই দুনিয়ার মধ্যে আপনি যদি খেয়াল করেন, আপনার বাড়িতে যদি একটা কুকুর আপনি লালন পালন করেন, দেখবেন এই কুকুরটা আপনার বাড়িতে একটু খায়, পচা ভাত খায়, পচা তরকারি খায়। রাতের বেলায় কুকুর ঘুমায় না, দিনের বেলায় কিন্তু কুকুর ঘুমায়। রাতের বেলায় মালিককে ডাকতে বলে, মালিক আপনি আমাকে খাওয়ান, আপনার বাড়িতে আমাকে থাকতে জায়গা দেন। আমি কুকুর দিনে ঘুমাইছি, রাতে ঘুমাই না। আপনি সারাদিন পরিশ্রম করেছেন, আপনি ঘুমান। রাতের বেলায় চোর ডাকাত আসলে আমি আপনাকে ঘুম থেকে ডাক দিব। দেয় কিনা? অপরিচিত কেউ আসলে কুকুর ঘেউ ঘেউ শুরু করে না? তাহলে একটা কুকুরকে মালিক শুধু জায়গা দিল, মালিক শুধুমাত্র একটু খাইতে দিল, পচা ভাত খাওয়ায়, নষ্ট হয়ে যাওয়া তরকারি খাওয়ায়, এই মালিকের জন্য কুকুর সারা রাত পর্যন্ত না ঘুমায় দাঁড়ায় থাকে, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমি আর আপনি সারা রাত নাক ডেকে ঘুমাইলাম। 10টা মিনিট লাগবে মসজিদে গেলে ফজরের নামাজ পড়ার জন্য, এরপরেও আমরা আরামের ঘুম বাদ দিতে পারি না, আছে না নাই? আল্লাহ বলে, মানুষ সেই জন্যই তুমি নিমক হারাম। একটা নিমক হারামের ইতিহাস আপনাদেরকে শোনাই। এই দুনিয়ার বড় একজন নিমক হারাম হলো নবীজির চাচা আবু লাহাব। নবীজির চাচা কি নাম? আবু লাহাব। লোকটা ভালো না খারাপ? নবীজির চাচা আবু লাহাব এবং আরেকটা চাচা হলো আবু তালেব। আচ্ছা, আমাদের মুসলমানদের ভিতরে বলেন তো, আবু লাহাব নামে কেউ আছে? আছে নাকি? আবু তালেব নামে কেউ আছে? আচ্ছা, আবু লাহাবও তো কাফের, আবু তালেবও কি কাফের। কিন্তু আবু লাহাবের নাম আমার তো মনে হয়, আপনারা যদি খোঁজ করেন, হিন্দু মনে হয় কারো নাম আবু লাহাব রাখছে, আমার জানা নেই। আছে নাকি? মনে হয় নাই, আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আবু লাহাব কোনো হিন্দুর নাম। তাহলে আবু লাহাব এত বড় নিমক হারামে, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে যে ভালোবাসে, মহব্বত করেন, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন, আবু লাহাবকে আল্লাহ পাক বড় বড় 3টা নিয়ামত দিয়েছিল। কয়টা নিয়ামত? একটা নিয়ামত হলো আবু লাহাবের চেহারা ছিল অত্যন্ত সুন্দর। আপনারাই বলেন তো, চেহারা ভালো খারাপ এটা কার দেওয়া নিয়ামত? চেহারা ভালো খারাপ এটা কে দিতে পারেন?
আপনি চাইলেই কি আপনার চেহারা আপনি আপনার বোঁচা নাক আপনি সোজা করতে পারবেন? আপনার নাক যদি মানে জন্মের সময় বোঁচা হয়, আপনি সারাদিন যদি মলম দিয়ে খালি উপরের দিকে টানেন, এই নাক বোঁচা সোজা হবে? এরপরে আপনার শরীরের কালার যদি কালো হয়, সম্ভব হয় না। যতই সাবান ঘষেন সাবান কালো হয়, কিন্তু শরীর সাদা হয় না। সাবান কালো হয় কিন্তু শরীর সাদা হয় না। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে চেহারা ভালো খারাপ হওয়া, সুন্দর অসুন্দর হওয়া, এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ আবু লাহাবকে সুন্দর একটা চেহারা দিয়েছিল। সুন্দর চেহারার অধিকারী ছিল আবু লাহাব। আবু লাহাবকে লোকজন আগে বলতো আব্দুল উজ্জা, কিন্তু চেহারা সুন্দর হওয়ার কারণে লাল ফর্সা ছিল, যার কারণে লোকজন ডাকদা বলতো আবু লাহাব। আবু লাহাব মানে হলো লালের বাপ। আবু লাহাবের চেহারা সুন্দর হওয়ার কারণে লোকজন বলতো লালের বাপ। আবু লাহাব মুসলমান না কাফের? কাফের। আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসছেন, মহব্বত করেন দুনিয়ার সমস্ত মানুষকে, কিন্তু মানুষ বিনিময়ে কি দেয়, কি করে, একটু খেয়াল করেন। আবু লাহাবকে আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার একটা নিয়ামত দিয়েছিল। আবু লাহাব আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দিয়েছিল। কি সন্তান? মানে বেটা সোল। কি দিয়েছিল? বেটা। আপনাদের ছেলে হোক মেয়ে হোক, অনেকেরই তো সন্তান আছে। বলেন তো, ছেলে হলে মানুষ যেমন খুশি হয়, মেয়ে হলে কি রকম খুশি হয়? অনেকেই হয় না। যাদের ভিতরে ইসলামের জ্ঞান আছে এরা তাও একটু বুঝে, কিন্তু অনেকে আছে যদি একটা মেয়ে হয় দ্বিতীয়টাও মেয়ে হয়, এমন গরম হয়। তৃতীয়বারের বেলায় যদি আবার প্রেগনেন্ট হয়, বাড়িয়ালি হুমকি দেয়, এইবার মেয়ে হলে তো তালাক দেবো। আছে না নাই? কেরে মেয়ে ছেলে এটা কি বইয়ের হাতে না কার হাতে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে সন্তান দিয়েছিল। ছেলে 2টা ছেলে দিয়েছিল। এই 2টা ছেলেকে নিয়ে আবু লাহাব অহংকার করত। 3 নাম্বার নিয়ামত আল্লাহ আবু লাহাবকে দিয়েছিল। আবু লাহাবকে আল্লাহ পাক অনেক অর্থ সম্পদ দান করেছিল। এই অর্থ সম্পদ কম হওয়া বেশি হওয়া, এটা বলেন তো, এটা কার দেওয়া নিয়ামত? এটা কার দেওয়া নিয়ামত? আপনাদের কি মনে হয় বুদ্ধি হলেই সম্পদ হয়? বুদ্ধি বেশি হলেই সম্পদ হয় না। আমাদের এলাকায় অনেক লোক আছে বুদ্ধির চোটে নিজের গ্রামের বুদ্ধি, মন্দির পুকুরের বুদ্ধি গিয়া চাঁপাপুর বিক্রি করে খায়, কিন্তু নিজের বাড়িরই ভাতের চাউল নেই। আছে না না? এরকম কিছু বুদ্ধিমান আছে না? আরেক গ্রামের বুদ্ধি বেঁচে আর নিজের বাড়ির কি পায় না? ভাতের চাউল পায় না। এই জন্য বুদ্ধি হলে সম্পদ হয় না। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন তোমাদের সন্তান এবং সম্পদ, এই 2টা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। ফিতনা মানে হলো পরীক্ষা। সন্তান আর সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ অনেককেই সম্পদ দিয়া পরীক্ষা করেন, আবার অনেকেই আছে যাদেরকে আল্লাহ পাক সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ, এই দুনিয়াতে এমন একজন মানুষ ছিল যাকে আল্লাহ পাক এত সম্পদ দান করেছিল, সম্পদ দিয়ে পরীক্ষা নিয়েছিল, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে নাই। এত সম্পদশালী ছিল যার সম্পত্তির বিবরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন যার নাম হলো কারুন। কি নাম? কারুন। আল্লাহ এই কারুনের সম্পত্তির বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
কারণকে এত সম্পদ দিয়েছিল, কারণ তার সম্পদ রাখার জন্য যতগুলা গোডাউন বানাইছিল, একটু বলি বুঝতে পারবেন, ৭০টা গোডাউন মিলেছিল একটা মাত্র তালা, একটা মাত্র চাবি। কয়টা গোডাউন? ৭০টা গোডাউন মিলে একটা ছিল তালা, একটা চাবি। ৭০টা মিলে যদি একটা চাবি হয়, এই চাবির পরিমাণ ছিল এত। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিল উসবাতি উলিল কুওয়া। উসবা মানে হলো ৭০ জন যুবক এক জায়গায় করলে ওই দলকে বলে হলো উসবা। ৭০ জন তাগড়া যুবক এক জায়গায় করে, এই কারণের সম্পদের গোডাউনের চাবি যদি তাদের মাথার উপরে দেওয়া হয়, ৭০ জন যুবক মাথা সোজা রাখতে পারবে না, মাথা বাঁকা হয়ে যাবে। ওই সময়ের চাবিগুলো ছিল চামড়ার চাবি, চামড়ার তালা। বর্তমান যেমন লোহার চাবি, লোহার তালা, পিতলের চাবি, পিতলের তালা, ওই জামানায় চাবি ছিল চামড়ার, তালাও ছিল চামড়ার। আপনারা বলেন তো, চামড়ার তালা চাবি যদি এই জামানায় লাগানো হয়, তাহলে কি সম্পদ থাকবে? সম্পদ ঠিক থাকবে নাকি? লোহার তালা চাবি তাই ভাঙ্গে চুরে কাটিয়ে চলে যায়। আর যদি এখন চামড়ার তালা চাবি লাগায়, তাহলে অবস্থা কি হবে চিন্তা করেন। আসলে মানুষ কারুনের জামানা তো এখন থেকে, কারণ তো মুসা আলাইহিস সালামের জামানার লোক, এখন থেকে প্রায় ৩০০০ বছর আগের লোক। এত সিটার বাটপার ছিল না। এখন যত সিটারি বাটপারি হয়, এখন তো মাঝে মাঝে ট্রান্সমিটার পর্যন্ত চুরি করে। চুরি করবার যে শর্ট খায় ওটি পরে মরে থাকে, তাও হুঁশ হয় না। কিছু লোক আছে না? নাই? আপনাদের আদম দিঘিতে ট্রান্সমিটার চুরি হয় না? আপনাদের আদম দিঘিতে একটা ঘটনা দেখছি, ট্রান্সমিটার চুরি করবার ওটা শর্ট খায় পরে ওই নিচেই মরেছিল। কেউ ওই জায়গাতে পুড়ে ওই জায়গার ভিতরে একবারে ছুটকি হয়ে থাকে, এরপরও লজ্জা হয় না। কিন্তু ওই জামানায় মানুষ একটু সহজ সরল ছিল। পাকিস্তানের একটা ঘটনা পড়ছি আমি, ওই জায়গায় মানে উল্লেখ আছে, কিতাবের ভিতরে আছে যে একটা লোকের বাড়িতে চোর চুরি করতে গেছে। তো চুরি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে চোর ধরা পড়ছে। তখন চোরের 2টা পাও বান্ধে বারান্দার সাথে বান্ধে চোরে বলছে, তুই এখানে বসে থাক, আমি থানায় থেকে যাব আর পুলিশ নিয়ে আসবো, তুই এখানে বসে থাক। এই চোরের বান্ধিছে হলো পাও। চোরের কি বান্ধিছে? পাও বান্ধে চলে গেছে থানায়। যাওয়ার পর বলতেছে, স্যার চলেন, কাম হয়ে গেছে, কষ্ট করা লাগবে না, যাবেন, গাড়ি তুলবেন আর আসবেন। বলে কি হয়েছে? বলে চোর আমি বাড়ির পাও বান্ধে রেখে এসছি। বলে কি বান্ধিছেন? বলে পাও। হাতের কি খবর? কয় হাত তো খোলা। হাত যদি খোলা থাকে, পাও যদি বান্ধা হয়, তো চোর আছে এতক্ষণ? থাকে? এতক্ষণ থাকে? তখন বলছে, স্যার দেখি চলেন তো, মনে হয় আছে। এবার ওখান থেকে পুলিশ নিয়ে বাড়িতে আসার পরে দেখে, হ্যাঁ, চোর যে জায়গার ভিতরে আর পাও বান্ধে রেখে গেছে ওখানেই বসে আছে, টুপ পাড়তেছে। পুলিশ এসে একদম কি দিয়ে বলছে, এই বেটা তোর তো পাও তো বান্ধা, তোর তো হাত খোলা, তুই যাসনি গে? তখন চোর বলতেছে, স্যার আমি তো যাবই, কিন্তু মালিক যাওয়ার সময় বলে গেল তুই বসে থাক, আমি পুলিশ নিয়ে আসতেছি, আমি আপনার অপেক্ষায় বসে আছি স্যার। তখন পুলিশ বলতেছে, ভাই, বাড়ির মালিককে বলতেছে, আসলে আসল চোর না। আসল চোর যদি হতো তাহলে আপনি থানায় যাওয়ার আগে আর বাড়ি চলে যাইতো, ঠিক কিনা স্যার বলেন? আসলেই প্রশিক্ষণ প্রাপ্ত চোর হতে পারেনি, অভাবে পরে চুরি করতে আসছে। স্বভাবে পরে যদি চুরি করত এতক্ষণও বাড়ি পাইতো। অভাবে পরে চুরি করছে, এক থানায় নেওয়া লাগবে না, আপনিও কিছু দেন, আমিও কিছু দিয়ে আর বাড়ি পর্যন্ত পাঠায় দিয়ে। আল্লাহু আকবার জোরে বলে। ওই জামানার মানুষ ছিল সহজ সরল, যার কারণে চামড়ার তালা, চামড়ার চাবি পর্যন্ত চলতো। এখন কিন্তু চলবে না। এখন তালা যদি লাগান, একটা লাগান না, 5টা লাগান, তারপরেও রিক্স আছে। এই চাবি বহন করার জন্য ৭০ জন যুবক যদি বাঁকা হয়ে যায়, তাহলে সম্পদ ছিল কত? চাবি বহন করতে ৭০ জন লাগতেছে, তাহলে সম্পদ কতটি আছে চিন্তা করেন তো। এই কারণের এত সম্পদ, এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে কারণের ব্যবসা নাই।
মণি মুক্তা জহরত যা আছে সোনা দানা সব কারণের ছিল। এত সম্পদ এমন কোন দেশ নাই যে দেশে কারণের বাড়ি গাড়ি বিল্ডিং ছিল না। কারণের কাছে মুসা নবী গিয়ে বলল, কারণ ভাই, কারণ মুসা নবীর সম্পর্কে চাচাতো ভাই হতো। কারণের কাছে গিয়ে বলল, কারণ ভাই, এক সময় তোমার কোনো কিছুই ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে আল্লাহ দয়া করেছেন, দয়া করে কোটি কোটি টাকার মালিক বানাইছেন। তুমি একটু তোমার আশেপাশে যারা আছে এদেরকে, এদের প্রতি তুমি একটু দয়া করো। আল্লাহ যেমন তোমাকে দয়া করে মায়া করে এত সম্পদ দিল, তুমি একটু তোমার আশেপাশে যারা গরিব আছে এদের প্রতি তুমিও একটু দয়া করো। বলেন তো, সম্পদ বেশি হলে মানুষের হক বাড়ে না কমে? আপনি সম্পদ পাইলেন, পাওয়ার পরে আপনি পেট ভর্তি করে খায়া নাক ডেকে ঘুম পাড়তেছেন, আর প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি হাসরের ময়দানে আপনি যতই নামাজি হন, আপনি সেদিন জাহান্নামী হবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বহু মানুষ হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, একদল মানুষকে আল্লাহ আটকে দিয়ে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার তোমরা খাবার দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমার তোমরা চিকিৎসা করাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। তখন এই ধনী লোকরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি তো ক্ষুধার্ত কোনোদিন হন নাই, আপনি তো কখনো পিপাসিত হন নাই। আল্লাহ বলবে, আমি হই নাই, কিন্তু আমার বান্দা দুনিয়াতে অসুস্থ ছিল, তোমার সামর্থ্য ছিল, চিকিৎসা করানোর মতো তুমি করাও নাই। তোমার বাড়িতে খাবারের অভাব ছিল না, তোমার প্রতিবেশীর বাড়িতে খাবার ছিল না, তুমি পেট পুরা করে খায় ঘুমাইছো, প্রতিবেশীর খবর নাও নাই। রমজান মাসে তুমি ইফতার করছো, হরেক রকমের 20 প্রকারের ইফতার তোমার প্লেটে ছিল, আর প্রতিবেশীর কপালে ইফতার জুটতো না। ওই দিন তুমি যদি ওদেরকে সাহায্য করতে, ওইটা আমি আল্লাহ পাক পেয়ে যাইতাম। ঠিক কিনা জোরে বলেন। মুসা নবী কারণের কাছে গিয়ে বলল, ভাই, তুমি একটু দয়া করো, আশেপাশে যারা আছে এদের প্রতি দয়া করো। তুমি যদি এদের প্রতি দয়া করো, গরিবের প্রতি তুমি যদি ইহসান করো, এর বিনিময় আল্লাহ রব্বুল আলামিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। দারাল আখিরাহ, জান্নাতে আখিরাতে ঘরের মালিক হইতে পারবা। দুনিয়ার টাকা পয়সা দিয়ে দুনিয়াতে বাড়ি গাড়ি করেছো, কিন্তু হাসরের ময়দানে তুমি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিবা, বিদায় নিয়ে যখন কবরে যাবা, তোমার যখন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, ওই সময় তোমার জন্য যদি একটা আখিরাতে ঘর থাকে, তাহলে তুমি বড়ই সেদিন নিজেকে ধন্য মনে করতে পারবা। এই কারণে আমি চাই, এই দুনিয়াতে কিছুই ছিল না, আল্লাহ তোমাকে সব দিল, দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হলো, একটু গরিবের প্রতি দয়া করে আল্লাহর জান্নাতের মধ্যে তোমার একটা ঘর বানাও। এমন সময় কারণ ডাক দে বলল, মুসা ভাই, কত দিব? কত দিব? দেওয়ার একটা লিমিট আছে না নাই? মুসা নবী বললেন, কারণ ভাই, তুমি যদি গরিবকে দাও, তুমি যদি গরিবদের উপর দয়া করো, তাহলে যদি জাকাত হিসাবে দাও, তাহলে তোমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ করে আল্লাহর রাস্তায় দাও। কয় ভাগ? 3 ভাগ। এই যে আমরা এখন যারা আমরা আছি দুনিয়াতে, আমাদের যখন জাকাত দেওয়ার মতো অর্থ হয়ে যাবে, বলেন তো সম্পত্তির কয় ভাগ দেওয়া লাগবে? জাকাত দেওয়ার নিয়ম কি? সম্পত্তির কয় ভাগ আমরা জানি না মনে হয়। এগুলা আপনারা কি জাকাত দেন না নাকি? এত প্রবাসী এরা করে কি? জাকাতই নাই। জাকাত আছে? নাই। শতকরায় 2.5 টাকা করে জাকাত। চিন্তা করেন, 100 টাকায় 2.5 টাকা হলো গরিবের হক। জাকাত আসছে 5 লাখ, 10,000 টাকার কয়েকটা শাড়ি আর লুঙ্গি কিনে দিয়ে গেলো, জাকাত দিছি রে যা। এরকম কিছু লোক আছে না নাই? আর এমন লুঙ্গি ভাই রে, এমন শাড়ি একবার পরলে আর দ্বিতীয়বার পরা যায় না, এই মুড়ে থেকে ওই মুড়ে পর্যন্ত দেখা যায়।
এগুলো হলো আমাদের সমাজের জাকাতের নাম, এগুলো তামাশা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে রমজান মাস আসতেছে, অনেক ধনীরা বলবে আমি আগামী 17 রমজান আমি জাকাতের শাড়ি দিব। কিরে, জাকাতের শাড়ি আর তোমার বইয়ের শাড়ি আলাদা নাকি? আমরা নিজের বেলায় 700 খুঁজি আর জাকাতের বেলায় যে 70 টাকা দামের কাপড় খুঁজি। এইভাবে জাকাত দিলে কাম হবে না। জাকাত মানে হলো আমাদের জাকাত থেকে বোঝা লাগবে, দারিদ্র বিমোচন করা, দারিদ্র মুক্ত করার নামই হলো জাকাত। জাকাত দিচ্ছেন, একটা অটো ভ্যান কিনে দেন, আপনি একটা দোকান করে দেন, আপনি ওকে একটা গাভী কিনে দেন, বিভিন্নভাবে ছোট একটা টং একটা দোকান করে দেন, যাতে করে আগামী বছর থেকে ওর আর জাকাতের পয়সার জন্য কি না করা লাগে, আরেকজনের লাইনে গিয়ে, আরেকজন ধনীর লাইনে গিয়া ওর যেন জাকাতের জন্য দাঁড়িয়ে থাকা না লাগে। আসলে জাকাত দেওয়ার মানে হলো এই, কিন্তু আজকে আমরা জাকাত মানে বুঝি শাড়ি আর লুঙ্গি। যারা বলেন কথা ঠিক কিনা? আসলে আমরা জাকাত তো দেই না। কারণ কে বলল, মুসা ভাই আমি কত দিব? তখন কারণ বলল, তোমাকে আল্লাহ যত সম্পদ দিছে 3 ভাগের 1 ভাগ। কারণ হিসাব করে দেখে আমার তো বহু সম্পদ, আমি যদি আমার সম্পদের মধ্য থেকে যদি 1 ভাগ দিতে যাই তো বহু সম্পদ দেওয়া লাগবে, অতএব এত দিতে পারবো না। এবার কারণ হিসাব কিতাব করে দেখলো এই জাকাত থেকে কেমনে বাঁচা যায়।